হ্যালো স্টুডেন্টস, আমি আজকের ক্লাসে ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় সিগনিফিক্যান্ট নাম্বারস আলোচনা করছি। সিগনিফিক্যান্ট নাম্বারস কি না, ডিজিটস ইন এ মেজার্ড কোয়ান্টিটি দ্যাট ক্যারি মিনিংফুল ইনফরমেশন। এখন এই যে সিগনিফিক্যান্ট নাম্বারস কোনগুলোকে আমরা সিগনিফিক্যান্ট নাম্বারস বলবো? রুলস 1 হচ্ছে যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্স মানে যেমন ধরো 2, 3, 6, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটি? 3টি সিগনিফিক্যান্ট ফিগার্স। এখন জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। দুটো নন জিরো ডিজিটসের মধ্যবর্তী যে জিরোগুলো সেগুলো কিন্তু সিগনিফিক্যান্স। অর্থাৎ এই যে নাম্বারটি লিখলাম এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটি? 4টি। এখন লিডিং জিরোস বিফোর দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। লিডিং জিরো কোনগুলোকে বলছি? যেমন ধরো সাপোজ 0.0023, এখানে ফার্স্ট নন জিরো ডিজিট হচ্ছে 2, এর আগে যে জিরোগুলো অর্থাৎ এই যে এইগুলো ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটি? 2টি। এখন বলছে ট্রেলিং জিরো টু দ্য রাইট অফ এ ডেসিম্যাল পয়েন্ট আর সিগনিফিক্যান্ট। কোনো সংখ্যাতে যদি দশমিক থাকে, যেমন 0.200, এই যে শেষের দিকের যে জিরোগুলো এগুলোকে আমরা বলছি ট্রেলিং জিরো। এই ট্রেলিং জিরোগুলো সিগনিফিক্যান্ট। এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটি? 200, অর্থাৎ 3টি সিগনিফিক্যান্ট নাম্বার। এখন ট্রেলিং জিরোস ইন এ হোল নাম্বার উইথাউট এ ডেসিম্যাল পয়েন্ট আর জেনারেলি নট কনসিডার্ড সিগনিফিক্যান্ট আনলেস স্পেসিফাইড। জিনিসটার অর্থ কি? সাপোজ একটা নাম্বার আমি দিলাম 2300। এখন এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটি? না, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হতে পারে 4টি, হতে পারে 3টি, হতে পারে। এটা কিসের ওপর ডিপেন্ড করছে? যেমন এইটাকে আমরা লিখতে পারি 23 ইন্টু 10⁻², 2.3 ইন্টু 10⁻³ 230 ইন্টু 10⁻1। এতগুলো ওয়েতে আমি এই সংখ্যাটিকে লিখতে পারি। এখন বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে n ইন্টু 10⁻x। এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই n, এই সংখ্যাতে যতগুলো সিগনিফিক্যান্ট নাম্বার থাকে সেটাই হয় সংখ্যাটি সিগনিফিক্যান্ট নাম্বার। যেমন সাপোজ আমি বলছি 2.5 ইন্টু 10⁻7, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটি? এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে 2টি। এখন এই যে 2300 যেটা আমরা ডিসকাস করছিলাম, এখানে সংখ্যাটিকে যদি কেউ 23 ইন্টু 10⁻2 লেখে তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার কটি হচ্ছে? 2 আর 3, অর্থাৎ 2টি। আবার যদি কেউ 230 ইন্টু 10⁻1 লেখে তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা হচ্ছে? 1, 2, 3, অর্থাৎ 3টি। অর্থাৎ আমরা যখন ট্রিক্স ডিসকাশন করব তখন দেখব যে এক্স্যাক্ট নাম্বার যেগুলো, যেখানে কোনো ডেসিমেল থাকে না, সেক্ষেত্রে ইনফাইনাইট সিগনিফিক্যান্ট নাম্বার হতে পারে। কি করে হতে পারে সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। এখন একটা উদাহরণ নিই। এই যে সংখ্যাটি 0.00400450, দেখো এই যে এই জিরোটা নট সিগনিফিক্যান্ট। এই যে জিরো অর্থাৎ ফার্স্ট নন জিরো ডিজিট কোনটা? 4। এর আগের যে জিরোগুলো সেগুলো কিন্তু কোনো সিগনিফিক্যান্ট নাম্বার নয়। এখন 4, 4, 5 এগুলো তো সিগনিফিক্যান্ট। 4, 4, 5-এর মাঝে যে জিরোগুলো সেগুলোও সিগনিফিক্যান্ট, এবং যেগুলো ট্রেলিং জিরো, যেহেতু এখানে ডেসিম্যাল পয়েন্ট আছে সুতরাং এখানে ট্রেলিং জিরো যেগুলো সেগুলো সিগনিফিক্যান্ট। এখন মেন যে ট্রিক্স, সেই ট্রিক্সটি হলো যে নেভার কাউন্ট জিরোজ অফ এক্সট্রিম লেফট অ্যান্ড পাওয়ার উইথ 10। অর্থাৎ 10-এর যে পাওয়ার সেইগুলোকে কাউন্ট করো না, আর কাউন্ট করো না যে কোনো জিরোজ যেগুলো এক্সট্রিম লেফটে থাকে। অর্থাৎ কোনো নন জিরো কোয়ান্টিটি তার আগে যে জিরোগুলো থাকে সেগুলোকে তোমরা কখনো কাউন্ট করবে না। এইটা মাথায় রাখলেই
যে কোনো জিনিসে তুমি সিগনিফিক্যান্ট নাম্বার বের করতে পারবে। এখন আর একটা যে রুলসটার কথা আমি বললাম যে এক্স্যাক্ট নম্বর যেগুলো সেখানে অনেকগুলো সিগনিফিক্যান্ট নাম্বার থাকতে পারে। এবারে আমি আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় রাউন্ডিং অফ এর বিষয় নিয়ে। রাউন্ডিং অফ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এদের ক্ষেত্রে একরকম রুলস, আর অ্যাডিশন সাবস্ট্রাকশনের ক্ষেত্রে অন্যরকম রুলস। মাল্টিপ্লিকেশন আর ডিভিশন এর ক্ষেত্রে রুলসটা কি না, হচ্ছে রেজাল্ট শুড কন্টেন দ্য সেম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স অ্যাজ দ্য কোয়ান্টিটি হ্যাভিং দ্য লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2.5 ইন্টু 3.42 আমি গুণটা আগে থেকে করে রেখে দিয়েছি, যেমন ইজিক্যাল টু 8.55। এখানে সিগনিফিক্যান্ট ফিগার সব থেকে কম কোনটাতে আছে, এইটাতে আছে 2.5। এই যে 2.5 অর্থাৎ এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ আমাকে অ্যান্সার শুড বি রিপোর্টেড ইন 2 সিগনিফিক্যান্ট ফিগার্স, দ্যাট ইজ 8.6। 8.55টাকে আমরা রাউন্ডিং অফ করলাম 8.6-এ। সেটা কিভাবে করলাম সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। এখন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশনের ক্ষেত্রে রেজাল্ট শুড কন্টেন দ্য সেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অ্যাজ দ্য কোয়ান্টিটি হ্যাভিং দ্য ফিউয়েস্ট ডেসিমাল প্লেসেস, 12.34 প্লাস 5.6। এক্ষেত্রে আমি যোগটা আগে থেকে করে রেখে দিয়েছি, যোগ করে হয় 17.94। এখন দশমিকের পর সব থেকে কম কটা ডিজিট আছে, 5.6-এ একটা, সুতরাং আমার অ্যান্সার শুড বি রিপোর্টেড লাইক দ্যাট, 17.9। এবারে আমরা আসি যে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা রাউন্ড অফ করছি কী করে। তো রাউন্ড অফ করার কতগুলি নিয়ম দেখো। 7.38 অর্থাৎ লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে প্রিসিডিং যে ডিজিটটা আছে তার সঙ্গে 1 যোগ করে দাও, অর্থাৎ এখানে হবে 7.4। লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে আগে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, অর্থাৎ 3, এখানে 3 হবে। এখন আমি যদি দেখি যে লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা 5, এক্স্যাক্ট 5, এটাকে জেনারেলি বলা হয় এক্স্যাক্ট 5 রুলস। তো এক্স্যাক্ট 5 রুলসের ক্ষেত্রে দেখছি কি বলছি, 4.35 লাস্টের ডিজিটটা হচ্ছে 5। এখন এর আগের ডিজিটটা যদি কোনো অড নাম্বার হয় তাহলে তার সাথে 1 যোগ করে দিতে হবে, আর যদি লাস্টের ডিজিটটা 5 হয় এবং তার আগের ডিজিটটা যদি ইভেন নাম্বার হয় তাহলে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। এখন আমি জয়েন্ট টেন্ডেন্সে পড়া কতগুলো কোশ্চেন ডিসকাস করছি। যেমন দেখো এখানে একটা কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ সেম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স। অপশন এ 0.00253, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটি, 1, 2, 3, অর্থাৎ এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3টি। 1.0003, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটি, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 5টি। 15.0, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটি, 1, 2, 3, 3টি। 163, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটি, 3টি, অর্থাৎ 3টে এ সি ডি, অর্থাৎ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা কোশ্চেন দেখছি, দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য এক্সপ্রেশন, এই যে এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে। এখন এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে দেখা যাবে অ্যান্সার আসবে 0.00561 ... আমি দেখতে পাচ্ছি এখানে যে এটা গুণ আর ভাগ দিয়ে আছে, অর্থাৎ এক্ষেত্রে সব থেকে কম সিগনিফিক্যান্ট নাম্বার কোনটাতে আছে, এখানে আছে 4টে, এখানে আছে 1, 2, 3, 4, 4টে, এখানে আছে 1, 2, 3, 3টে। সো অ্যান্সার শুড বি রিপোর্টেড অ্যাজ দ্য নাম্বার হুইচ কন্টেন 3 সিগনিফিক্যান্ট নাম্বার। 3টে সিগনিফিক্যান্ট নাম্বার কন্টেন করছে কোন অ্যান্সারটি, এই যে 0.00561, অর্থাৎ অ্যান্সার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো জেই মেনের পড়েছিল, এরকম জেই মেন এবং নিটে পড়েছে এরকম বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিচ্ছি।